শুরুতে জানিয়ে দিব ইউক্রেন নিয়ে মস্কোর সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রের আমলে নেওয়া উচিত বলছে রুশ কর্মকর্তা। জানিয়ে দিব মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর ইসরায়েল সফর স্থগিত। এদিকে তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রি এক চীন নীতির লঙ্ঘন বলছে চীন। জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত রুশ স্বেচ্ছাসেবীর সংখ্যা ৭০,০০০ ছাড়িয়েছে বলছে বিবিসি। সর্বশেষ জানিয়ে দেব ১ বছরের মধ্যে লেবাননের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইউক্রেন নিয়ে মস্কো সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রের আমলে নেওয়া উচিত বলছে রুশ কর্মকর্তা। ইউক্রেনের সংঘাত চারপাশে ছড়িয়ে পড়তে পারে এমন ঝুঁকির বিষয়ে মস্কোর সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রের আমলে নেওয়া উচিত। শুক্রবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA নাভস্তির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের এক ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের মধ্যে বৈঠকের সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী। তিনি এ সময় জানান, তাদের মধ্যে কোনো বৈঠক হবে না, কেননা উভয় পক্ষই কথা বলার মতো কোনো পরিস্থিতি নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা পৃথক এক ব্রিফিংয়ে বলেছেন, কিয়েভকে রাশিয়ার গভীরে দূরপাল্লার হামলা চালানোর অনুমতি দেওয়া ইউক্রেনের সংঘাতের প্রকৃতি পরিবর্তন করবে। তিনি বলেন, আমরা আটলান্টিকের উভয় পাশের বাস পাখিদের মনে করিয়ে দিতে চাই তারা আগুন নিয়ে খেলছে এবং বাস্তবতার সব গান হারিয়ে ফেলছে। এ সময় তিনি সতর্ক করে বলেন, পশ্চিমে ঝুঁকির কারণে শুরু হওয়া সংঘাতের মাত্রা সম্পূর্ণ ভিন্ন হওয়া ঝুঁকি বিশ্বের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল সফর স্থগিত। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন আগামী সপ্তাহে তার পূর্ব পরিকল্পিত ইসরায়েল সফর স্থগিত করেছেন। সফরের বিষয়ে অবগত এক ব্যক্তি বৃহস্পতিবার এই তথ্যটি নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। অবশ্য সফর স্থগিতের নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করেনি ওই ব্যক্তি। লেবানন ও ইসরায়েলের মধ্যে চলা উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই সফর হতে যাচ্ছিল। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত পেজার ও রেডিও বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জন নিহত এবং প্রায় ৩,০০০ মানুষ আহত হয়েছে। একে হামলা হিসেবে অভিহিত করে ইসরায়েলকে দায়ী করছে লেবানন ও হিজবুল্লাহ দুই পক্ষই। অবশ্য বিস্ফোরণের ঘটনায় কোনো মন্তব্য করেনি ইসরায়েল। তাইওয়ানের মার্কিন অস্ত্র বিক্রি এক চীন নীতির লঙ্ঘন বলছে চীন। তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রি চীনের এক চীন নীতির লঙ্ঘন। শুক্রবার ২০ সেপ্টেম্বর চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাং জিয়াংগং এই মন্তব্য করেছেন। এ সময় তিনি বলেছেন, এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে দেশটির মধ্যকার যৌথ যোগাযোগের নীতিকে গুরুতরভাবে লঙ্ঘন করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ঝাং বলেছেন, এ বিষয়ে মার্কিন পক্ষের সঙ্গে যোগাযোগ করছে তারা। তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি বুধবার মার্কিন সামরিক সংশ্লিষ্ট ৯টি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপের ঘোষণা দিয়েছিল। সেসব সংস্থার সম্পদও হিমায়িত করেছে দেশটি। স্বায়ত্তশাসিত তাইওয়ানের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থক এবং অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। দ্বীপের নেতৃত্বের সঙ্গে আনুষ্ঠানিক লেনদেন থেকে বিরত থাকতে হোয়াইট হাউসকে বারবার আহ্বান জানিয়েছে চীন। তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে বেইজিং, তবে দেশটির এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে তাইয়েব। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে নিহত রুশ স্বেচ্ছাসেবীর সংখ্যা ৭০,০০০ ছাড়িয়েছে বলছে বিবিসি। রুশ সেনাবাহিনীর পক্ষে ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে এখন পর্যন্ত ৭০,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সাম্প্রতিক বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। ২০২২ সাল থেকে শুরু হওয়া রুশ অভিযানে প্রথম থেকে স্বেচ্ছাসেবক এবং বেসামরিক নাগরিকরা সেনাবাহিনীতে যোগদান করতে থাকেন। তবে এই প্রথমবার নিহতের সংখ্যা এত বৃদ্ধি দেখা গেল। দেশটির মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিহতদের ছবি, শেষকৃত্যের ছবি, এসব তথ্য প্রকাশ করা হচ্ছে। অফিসিয়াল প্রতিবেদন এবং অন্যান্য উন্মুক্ত উৎস থেকে এগুলো সংগ্রহ করেছে বিবিসি রাশিয়া এবং স্থানীয় ওয়েবসাইট মিডিয়া জোনা। এসব তথ্য কর্তৃপক্ষের অথবা নিহত পরিবারের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে বলে বিবিসি নিশ্চিত করেছে। তাদের প্রত্যেকে যুদ্ধে প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হয়েছে। সমাধিস্থলে খোঁড়া নতুন কবরের নামফলক থেকেও ইউক্রেনে মৃত্যুদের যোদ্ধাদের পরিচয় জোগাড় করা গেছে। এসব কবরে সাধারণত পতাকা ও পুষ্পমাল্য দিয়ে থাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এখন পর্যন্ত যুদ্ধে নিহত ৭০,১১২ জনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে বিবিসি। তবে সংখ্যাটি আরও অনেক বেশি হতে পারে বলে তাদের ধারণা, কেননা অনেক পরিবার এসব তথ্য জনসম্মুখে প্রকাশ করে না। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার দখলকৃত দোনেস্ক ও লুহানস্কে নিহত যোদ্ধাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতদের মধ্যে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিয়েছিলেন ১৩,৭৮১ জন। এটি মোট সংখ্যার প্রায় ২০%। এর আগে বাহিনীতে অপরাধীদের মধ্যে থেকে নেওয়া সদস্যদের মধ্যে নিহতর হার সবচেয়ে বেশি ছিল, প্রায় ১৯%। আর যুদ্ধে অংশগ্রহণকারী সাধারণ বেসামরিক এবং সেনা সদস্যদের হার ছিল মাত্র ১৩%। শেষ এক বছরের প্রতি সপ্তাহে অন্তত ১০০ স্বেচ্ছাসেবী প্রাণ হারিয়েছেন। কোনো সপ্তাহে এই সংখ্যা ৩১০ জন ছাড়িয়ে গেছে। যুদ্ধে নিহতদের সংখ্যা নিয়ে প্রায় কোনো তথ্য প্রকাশ করে না রাশিয়া। ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছিলেন এই যুদ্ধে তারা প্রায় ৩১,০০০ সৈন্য হারিয়েছেন। তবে মার্কিন গোয়েন্দা তথ্য অনুসারে এই সংখ্যা আরও বেশি হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের নাম লেখানো অধিকাংশ ব্যক্তি রাশিয়ার এমন সব অঞ্চলের বাসিন্দা যেখানে স্থিতিশীল এবং সম্মানজনক চাকরি পাওয়া বেশ কঠিন। তাই অনেকেই স্বেচ্ছায় যোগ দিয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে। তবে চেচেনিয়ার অনেকেই মানবাধিকার কর্মী জানিয়েছেন তাদেরকে হুমকি ধামকি দিয়ে জোরপূর্বক সেনাবাহিনীতে যোগ দেওয়া হয়েছে। এদিকে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারবিহীন যোগাযোগের যন্ত্র, পেজার এবং রেডিও বিস্ফোরণের পর বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে এই হামলা চালায় ইসরায়েল। আর এটিকে গত এক বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় হামলা হিসেবে ধরা হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF বলছে, বৃহস্পতিবার গভীর রাতে চালানো এই অভিযানে তাদের যুদ্ধ বিমানগুলো ২ ঘন্টারও বেশি সময় ধরে লেবাননের দক্ষিণে শত শত মাল্টিপল রকেট লঞ্চার ব্যারেলে আঘাত হেনেছে। IDF এর দাবি, রকেটগুলো কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের দিকে ছোড়া হতো। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা NNA জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টার পর দক্ষিণ লেবাননে ৫২টিরও বেশি হামলা চালানো হয়েছে। লেবাননের ৩টি নিরাপত্তা সূত্র জানিয়েছে, গত বছরের অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর এটি সবচেয়ে বড় বিমান হামলা। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া জাতিসংঘে লেবাননের মিশন বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে দেওয়া এক চিঠিতে বলছে, ইসরায়েল ইলেকট্রনিক বার্তা ব্যবহার করে ও লেবাননে পৌঁছানোর আগে এগুলোতে বিস্ফোরক রাখার মাধ্যমে ডিভাইসগুলোর বিস্ফোরণের জন্য দায়ী। ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র বলছে, সংকটে কূটনৈতিক সমাধান সম্ভব এবং সেটি জরুরি। এছাড়া ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ব্রিটেন। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জো পিয়ের এক ব্রিফিংয়ে বলেছেন, সংঘাত ও উত্তেজনা সম্ভাব্য বৃদ্ধির বিষয়ে ভীত ও উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। লেবাননের এই বিস্ফোরণ নিয়ে শুক্রবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বৈঠকে হওয়ার কথা রয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ইসরায়েলের আগ্রাসন এবং প্রযুক্তিগত যুদ্ধে বন্ধে দৃঢ় অবস্থান নিতে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন। হিজবুল্লাহ যোগাযোগ যন্ত্রে বিস্ফোরক বসিয়ে ইসরায়েলের সমন্বিত হামলায় দুদিনে লেবাননে অন্তত ৩৭ জন নিহত এবং আরও ৩,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন। মূলত যোগাযোগের যন্ত্রে ইসরায়েলের হামলার পর লেবানন জুড়ে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছে।